নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। তো চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। নিরুস্টিচ অ্যান্ড টিপসে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও স্টার্ট করছি। তো আজকের ভিডিওটা একটা রিকোয়েস্টেড ভিডিও। আমার একজন বন্ধু রিকোয়েস্ট করেছেন এই ভিডিওটা করার জন্যে, তো সেই জন্যই আজকে ভিডিওটা তৈরি করা। আর অনেকগুলো টিপসও আমি শেয়ার করেছি আজকে। তো কেউ ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটাই দেখবেন, তা নাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো দেখুন, প্রথমে আমি এখানে মেশিনে কী করে দড়িটা পরাতে হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এক নম্বরে দেখুন, এইভাবে প্রথমে মেশিনের যে গ্যাপ আছে উপরের হুইলটাই, এই গ্যাপের মধ্যে কিন্তু বসাতে হবে। অনেক সময় অনেকেই ভুল করে থাকেন যে মেশিনের উপরটাতে, কিন্তু এই গ্যাপের উপরটাতে অনেকে বসিয়ে ফেলেন ভুল করে, আর যার জন্য বারবার সুতোটা কিন্তু নিচে পড়ে যায়। তো এই সাথে সাথে কিন্তু নিচের হুইলটাতে কিভাবে সুতো পরাতে হয় সেটাও বলবো। তো উপরের হুইলটাতে যখন পরিয়ে দিলেন, তারপরে নিচের হুইলটাতে ধীরে ধীরে এইভাবে বসাবেন, চাকাটা ঘোরাবেন না আগেই। তো এইভাবে সুতোটা পরিয়ে পরিয়ে যখন দেখবেন টাইট হয়ে এসছে, ঠিক যেখানটাতে টাইট হয়ে আসবে সেখানটাতে দড়িটাকে একটু চেপে ধরতে হবে। এইভাবে আঙুল দিয়ে একটু চেপে ধরবেন, আর দেখুন এইভাবে করে চাকাটাকে ঘোরাতে হবে। এভাবে যদি ঘোরান তাহলে দেখবেন একটা টাক করে আওয়াজ হবে, আর তখনই বুঝবেন যে টাইট হয়ে দড়িটা উঠে গেছে। এটা সেকেন্ড নম্বর টিপস আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যে কিভাবে দড়িটা আপনারা পরাতে পারেন। তো এরপরে চলে এলাম থার্ড নম্বর টিপসে। তো দেখুন, এখানটায় সুতো পরিয়ে কিন্তু কখনোই আপনারা মেশিন চালানো শিখবেন না, মানে প্যাডেল করাটা শিখবেন না। পাটা রাখবেন আর তারপরে এইভাবে করে দেখুন খুলে দেবেন। যে দড়িটা লাগিয়েছিলেন সেই দড়িটাকে খুলে দিতে হবে। তো দড়িটাকে খুলে দিয়ে এবারে পা দুটোকে কিন্তু ঠিকভাবে বসাতে হবে। পা দুটোকে কিন্তু কখনোই নিজের ইচ্ছে মতন চালানোর চেষ্টা করবেন না, তাহলে কিন্তু উল্টো ঘুরবে। দেখুন, নিজের ইচ্ছে মতন প্রেশার দিলে কিন্তু উল্টো ঘুরবে। প্রথমে আগে হুইলটাকে ঘুরিয়ে নিচের দিকে দেখতে হবে, কখনো কখনো থেমে যাবে, আবার একটু হাত দিয়ে হুইলটাকে ঘুরিয়ে এইভাবে আগে মানে আনতে হবে, পজিশনে আনতে হবে। তারপরে যখন মনে করবেন হ্যাঁ হুইলটা ঠিক মতন ঘুরছে, তখন পাটাকে আপনি স্পিডেও চালাবেন, আর প্রেশারটা সবসময় একবার গোড়ালি দিয়ে প্রেশার করবেন আর একবার সামনে দিয়ে প্রেশার করবেন। যেইভাবে হুইলটা ঘুরবে ঠিক সেই স্পিডে দোলাতে হবে, শুধু পাটা শুধুমাত্র দোলাতে হবে। আপনি কখনো জবরদস্তি করতে যাবেন না, তাহলে কিন্তু উল্টো ঘুরবে বা অন্য রকম ঘুরবে, আপনি বুঝতেও পারবেন না। তো এইভাবে দেখুন পাটাকে আমি কিভাবে রেখেছি, একটা পা গোড়ালি দিয়ে পিছনে হচ্ছে, আর সামনেটা দিয়ে সামনে প্রেশার হচ্ছে, যখন হুইলটা যেভাবে ঘুরছে ঠিক সেইভাবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার চলে এলাম 4 নম্বর টিপসে। তো দেখুন, এখানটায় দেখুন যেরকম আমি উপরের হুইলটায় দড়ি পরিয়ে দিয়েছি, সেরকম নিচেরও হুইলটাতে কিন্তু আমি দড়ি পরিয়ে দিয়েছি। তো দড়িটা পরানোর পরে এবার চালাবেন, কিন্তু বোঝা যাবে না অনেক সময় যে উল্টো ঘুরছে কি সোজা ঘুরছে। তো সেটাই মানে কিভাবে বুঝতে পারবেন, একটা পেপার নিয়ে নেবেন। দেখুন এইভাবে যদি বসিয়ে রাখেন, দেখুন উল্টো চালালে কিভাবে মানে পেপারটা আমার নিচের দিকে চলে আসে, আর যখন আমি সোজা চালালে দেখুন পেপারটা কিভাবে পিছনের দিকে চলে যাচ্ছে। তো এর মানেই হচ্ছে যখন আপনি সোজা চালাবেন, মানে ঠিক চালাবেন, তখন পেপারটা মানে উল্টো দিকে যাবে, মানে সামনের দিকে চলে যাবে। আর যখন আপনি চাকাটা উল্টো চালাবেন, তখন কিন্তু পেপারটা নিচের দিকে চলে আসবে। তো এইভাবে আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা চেক করতে থাকবেন যে সোজা ঘোরাচ্ছেন কি উল্টো ঘোরাচ্ছেন। চলে এলাম পরবর্তী টিপসে। দেখুন, এই যে মেশিনের সুতোটা ববিনে ভরতে হয়। অনেক সময় সিঙ্গেল মেশিনে কিন্তু এখানে ববিন ভরার জায়গা থাকে, কিন্তু ডবল মেশিনে বেশিরভাগ থাকে না। তো এইভাবে দেখুন ববিনে এইভাবে সুতোটা ববিনের সাইডে আঙুল দিয়ে প্রেস করে রাখবেন, একটু চেপে ধরে এভাবে নিজের দিকে ঘোরাবেন। ঘুরিয়ে দেখুন ঠিক এইভাবে করে ববিনটাকে ঘুরিয়ে নিলেন। তারপরে যে কোনো একটা সরু মতন কিছু পেরেক হোক বা কিছু হোক, যেটা ববিনের মধ্যে ঘুরতে পারে, ওই ফাঁকাটার মধ্যে ঘুরতে পারে, সেই ধরনের একটা জিনিস নিয়ে ঠিক এইভাবে চাকার সাইডে লাগাবেন। দেখুন চাকাটা ঘুরছে, আর তখন আমি কিভাবে লাগাচ্ছি দেখুন, ঠিক সাইড কিনারা করে লাগাতে হবে। সাইডে করে ধরবেন হালকা করে, খুব বেশি চাপাচাপি করবেন না। টাইট করে চেপে ধরলে কিন্তু ববিন ঘুরবে না। এবার হালকা করে হাতটা শুধু রাখতে হবে, আর দেখবেন সুতোটা কিভাবে ভরে যাবে। তো
তো এই গেল সুতো ভরা। ববিনে কি করে সুতো ভরতে হয় এটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এরপরে দেখুন ববিন কেসে ববিনটাকে কিভাবে লাগাতে হবে। তো ববিনটাই যে নিলাম, দেখুন সুতো ববিনটা নিয়ে ববিন কেসের মধ্যে এইভাবে লাগাতে হবে। উল্টো দিকে করে কিন্তু লাগালে হবে না, সুতোটা নিজের দিকে টান থাকলে হবে না, উল্টো দিকে থাকতে হবে। যেই দিকে আপনি বসে আছেন মনে করুন তার উল্টো দিকে সুতোটা যাবে। এইভাবে টেনে দেখে নেবেন যে ববিনটা ঠিক মতন ঘুরছে কিনা। সোজাভাবে না লাগালে কিন্তু অনেক সময় সুতো কেটে যায় বা সেলাই খারাপ করে, এই ধরনের অসুবিধা হতে পারে। তো এরপরে দেখুন আমি ববিন কেসটা লাগানো আগের ভিডিওতে দেখেছি, যারা ভিডিওটা দেখেননি অবশ্যই দেখে নেবেন। আর যদি মনে করেন যে এই ভিডিওতে দেখে নেবেন তাও আমি দেখিয়ে দিচ্ছি, নিচের থেকে দেখাচ্ছি। দেখুন মেশিনের নিচে এইভাবে একটা ডান্ডা থাকে, এখানেই কিন্তু ববিন কেসটা পরাতে হয়। আর এই ববিন কেসটা যখন পরাবেন তখন কিন্তু সুইটা অবশ্যই খেয়াল রাখতে হবে যেন উঠে থাকে উপরে, সুইটা যেন বসে না যায়। নিচে বসে গেলে কিন্তু ববিন লাগবে না ববিন কেসটা। তো এইভাবে লাগিয়ে হাত দিয়ে হালকা প্রেস করলেই ববিনটা টাক করে আওয়াজ হবে, লেগে যাবে ববিন কেস। তো চলে এলাম পরবর্তী টিপসে। দেখুন এখানটায় সুতোটা আমি আগেই বলেছিলাম যে আগের ভিডিওতে জানিয়েছিলাম যে কি করে সুতো অনেক কিছু এইসব না পরিয়েও সুতোটা আপনি পরিয়ে নিতে পারেন। তো দেখুন এখানে আমি আগের থেকে সুতো যখন ছিঁড়েছি পরানো ছিল তখন আমি কিন্তু পুরো সুতোটা বার করিনি, এইভাবে করে আমি পেঁচিয়ে রেখেছিলাম আর নাক থেকে বার করে রেখেছিলাম। যেহেতু এই ডবল মেশিনে এখানে ফাঁকা থাকে, তো মেশিন চালালে কিন্তু ওই সুতোটা ভিতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন কিন্তু সুতো ঢুকে গেলে জাম হয়ে যাবে। সেই জন্য আমি নাক থেকে খুলে রেখেছিলাম, আবার পরিয়ে দিলাম। এরপরে যে নতুন সুতোটা পরাবেন সেই সুতোটা নিয়ে এই সুতোটার সাথে একটা নট বেঁধে দেবেন, একটা ছোট্ট করে নট বেঁধে দেবেন, একটু টাইট করে দেবেন তাকে খুলে না যায়। এইভাবে করে এবার এক্সট্রা সুতোটা কাটিং করে দেবেন। আর তারপরে এই সাইডে সুতোটাকে যে পেঁচিয়ে রেখেছিলেন সেটা খুলে নিয়ে একটু এইভাবে টেনে নেবেন। যখন দেখবেন নটটা এসে গেছে কানের কাছে, কানটাকে একটু হালকা করে টেনে একটু ফাঁক করে দেবেন, দেখবেন অনায়াসে কীভাবে সুতোটা চলে আসবে। তো এইভাবে করে এবার শুয়ে পরিয়ে নেব। সূচে পরিয়ে নিয়ে এবার একটু সেলাই করে দেখব। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। আর ভালো যদি লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার অবশ্যই করবেন। আর যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা করতে পারেন, আমি তার অ্যান্সার দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। আর এইভাবে দেখুন একটু সেলাই করে দেখলাম, দেখি সেলাইটা কতটা বড় হচ্ছে। তো এবার এই সেলাইটাকে ছোট বড় করার জন্য দেখুন এখানে মিটার আছে, মিটারটা অনেকেই কিন্তু ডবল মেশিনে ঘোরাতে পারেন না। এভাবে একটা ডান্ডা মতন যে আছে সাইডে, এই ডান্ডা মতন এটা কিন্তু চেপে ধরে এটাকে ঘোরাতে হয়। এটা যারা নতুন আছেন তাদের জন্যই বলছি, অনেক নতুনরাই আছেন যারা ডবল মেশিন ইউজ করছেন, নতুন বুঝতে পারছেন না, ঘুরছে না, টাইট হচ্ছে, তো তাদের জন্যই এই টিপসটা। তো দেখুন এইভাবে করে চেপে ধরে কিন্তু আপনি কম বেশি করতে পারেন সেলাই। তো এই দেখুন এখানে আমার একটু মেশিনটা পুরনো বলে বোঝা যাচ্ছে না নাম্বারগুলো, এখানে নাম্বার করা থাকে 1 2 3 4 করে। তো এইভাবে 5 অবধি থাকে। তো 5 নম্বরে দিলে সব থেকে বড় হবে, তারপর 4 নম্বরে একটু ছোট, 3 নম্বরে আরেকটু ছোট, এইভাবে করে ছোট বড় হয়। তো দেখুন কত সুন্দর এবার সেলাই করে নিয়েছি। এইভাবে যদি আপনারা করেন অবশ্যই আপনারা সেলাই মেশিন চালাতে পারবেন খুব সহজেই। কেউ কখনো ভাববেন না যে পারবো না, মানুষ কি না পারে, তাই না? তো অবশ্যই আপনারাও পারবেন, আমি যখন পেরেছি আপনারাও পারবেন। আর আশা করি সবাই শিখেও যাবেন এই ভিডিও থেকে। তো আজকের মতন এই অবধি, সবাই ভালো থাকবেন। আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো যদি আমার ভিডিও থেকে কিছুটা হলে উপকৃত হন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।